বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করে, এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে সেটাকে নিয়ে আমি খুশি। বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে, সেই পেজ কে চালাচ্ছে কী চালাচ্ছে। একদিন হঠাৎ করে আমাকে একজন যাকে আমি খুব খুব পছন্দ করি এখান থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। তো আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি চেনে, বরং এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে তারা প্রচণ্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি। খাবার নিয়ে আমি বিরিয়ানিটা খেতে চাই, এখানে কাচ্চি বিরিয়ানি, ইলিশের বিরিয়ানি। আমি রিসেন্টলি শুনেছি চিকেন ইলিশ পোলাও, তারপরে হচ্ছে চিকেন ঘি রোস্ট নাকি এখানে সবাই খুব খায়। আমরা যেমন ওখানে খুব ওই মুরগির টালচালে ঝোল খাই, তার মানে এখানে সবাই খুব সুন্দর আর কি ইলিশ পোলাও কালকে খাবো। সো অনেক খাবার আছে যে, আর তার উপর আমি এখানে অনেক দিনের জন্য আসবো, তো খাবার দাবার কম খেয়েই আসবো যাতে এখানে অনেকদিন অনেক বেশি খাবার খেতে পারি। ফুচকা এখানে কি ভালো, তাহলে আমি অ্যাটলিস্ট যাওয়ার আগে একবার খেয়ে যাবো, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আমি এসেছি ত্রিপুরা হয়ে, তো আমি প্রায় 5-6 ঘন্টা ধরে বাই রোড এসেছি। তো আমি অনেকটা বাংলাদেশের ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার কি বলবো, আপনাদের শুনে ভালো লাগবে কিনা জানি না, আমার আলাদা লাগেনি। তার কারণ হচ্ছে আমি ওপারেও একই রকমের ল্যান্ডস্কেপ দেখি, সো আমার মনে হচ্ছে ঘরেই আছি, তো সেই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, আন্তরিকতা, আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে সেটাকে নিয়ে আমি খুশি, বা আমি খুব লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি। যে পরিচিতি, যে ভালোবাসা, যে উৎসাহটা আমি আপনাদের চোখে যে দেখতে পাচ্ছি যে আমি এসেছি বলে আপনারা এতটা ভালোবাসা দিলেন, এতটা এক্সাইটেড, তাতে না আমার এই সিনেমাটার প্রতি দায়িত্ব এতটাই বেড়ে গেছে যে যদি এই সিনেমাটা রিলিজ করার পর আপনারা অনেক ভালো মন করে এটা দেখতে গেলেন, এখানে আমার অনেকটা পারফরমেন্সের অনেক দায়িত্ব রয়ে গেছে। আমি চাই না যে আপনারা নিরাশ হন, তো সেই দিক থেকে এটা বলবো যে এটা আমার অনেক বড় দায়িত্ব। তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের এতটা আস্থা আছে আমার ওপর, যে এত এত সুন্দর সুন্দর কথা বলে যে আমার এখানে এত ইন্ট্রোডাকশন হলো, এত ভালোবাসা পেলাম, এত কথা বললেন যে এই ভরসা করে যে আমাকে এত। গুলশানের চামেলির চরিত্রটা অনেকটা কঠিন, ঠিক আছে, কারণ আমি এরকম ধরনের কাজ করিনি, বা এই যেরকমভাবে চরিত্রটাকে এক্সিকিউট করা হচ্ছে, ভালো আর খারাপের মাঝখানে এরকম সূক্ষ্ম লাইন আছে। সো সেইটা এই দিক থেকে ওদিক হলে অনেক কিছু হয়ে যেতে পারে, সো সেই দিক থেকে গল্প বলাটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বলবো এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ যে আমার প্রথম ছবি, বাংলাদেশের এই প্রথম ছবিটা আমি এরকম বড় একটা গুরু দায়িত্ব নিয়ে নেমেছি, আর আশা করি আপনাদের সবাইকে আমি নিরাশ করব। যখনই আমার কাছে কোনো গল্প আসে আমি সবার আগে পরিচালককে জিজ্ঞেস করি যে আমার করার কি আছে, আমার রোলটায় কতটা কি আছে। সো সেইটা আমার একটা ইন্টারেস্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভগবানের আশীর্বাদে আমি কখনো এরকম হয়নি যে বাধ্য হয়ে কিছু, বা কোনো একটা চরিত্র পছন্দ হচ্ছে না সেই দিকে যেতে হচ্ছে বা এরকম কিছু। সো আমি এটা বলবো, আমার চরিত্র যেগুলো বাঁচি সেখানে আমি অনেক কিছু করার থাকলে বাঁচি, তো আমি আলাদা করে বলবো না যে আমি খুব স্ট্র্যাটেজি করে চলেছি। তো সেই সুবাদে কি হয়েছে, এতগুলো বছর ধরে অভিনয় করছি, তো 15-17 বছর আমার হয়ে গেছে। সো এই একটা ইমেজ হয়ে গেছে যে মধুমিতাকে যদি বলি তাহলে একটা তার একটা বড় চরিত্র দিতেই হবে, এরকম একটা ব্যাপার আসে। তো সেখান থেকে এখন যা যা গল্প আসে সেখান থেকে আমি বাঁচতে পারি যে কোন গল্পে আমি নতুন কিছু করতে পারবো যেটা এতগুলো বছরে করি। বাংলাদেশে পা দিয়ে মধুমিতা কি তার জনপ্রিয়তা টের পাচ্ছে কিনা? আমি প্রচণ্ড টের পাচ্ছি, আপনাদের সবার এত ভালোবাসা পাচ্ছি, তাতে আমার একটু ভয়ই লাগছে যে আমি কি কাজ করবো কে জানে।
টেলিভিশন বা অডিও ভিজুয়াল যেটা, সেটা সব জায়গায় মানে ব্যাপারটা একই, ঠিক আছে? এবারে আমরা মানুষ ডেডিকেটেড ওয়েতে আমরা কাজ করছি, সবাই মিলে মন দিয়ে কাজটা করলে সেটা ভালো হবে। সেটা এই দিকের সেট আপ হোক, ওই দিকের সেট আপ হোক। আমি সাউথ ইন্ডিয়াতেও কাজ করেছি, তো বাইরে সব জায়গায় সবাই মন দিয়ে কাজ করলে সেট আপটা একই রকম হয়ে যায় 1-2 দিন পর। তো আমি সেটা নিয়ে আমি খুব একটা ঘাবড়ে নেই, কারণ সবাই প্রচণ্ড সিরিয়াস। আর আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই এই ছবিটাতে কতটা মন দিয়েছে। মানে আমি সব অ্যাক্টার্সদের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের পরিচালক, প্রযোজক সবাই প্রচণ্ডভাবে উৎসাহী এই ছবিটাকে নিয়ে। তো এইটা আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। তো আপনাদের বাস সবার আশীর্বাদ। আর কি আমি এটাই প্রার্থনা করি, যেন আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করেন, তেমন বাংলাদেশেরও একটা প্রজেক্ট এমন বড় হোক যে আমাকে আপনারা এখানকার একটা প্রজেক্টের নাম দিয়ে যেন ন্যাচারালি চেনেন। মানে আলাদা করে পাখি, ওই তো যে চামেলি করেছে, আরে সে পাখি ছিল, এটা যেন না হয়। যেন আরে মধুমিতা, আরে সে চামেলি, মনে আছে, এটা যেন হয়।